আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডেটা সেটকে অ্যানালাইসিস করে এরকম সুন্দর ভিজুয়ালাইজেশন আমরা করতে পারি আর প্রোগ্রামিং ব্যবহার করে। প্রথমে আমরা ডেটা সেটটি একটু দেখে নেই। সেটা হচ্ছে এখানে আমাদের এই চারটা কলামে রুটিন, টাইম, কাউ এবং ডায়েট, এই চারটি কলামে আমাদের মোট 1337টা অবজারভেশন আছে। এই অবজারভেশনগুলো মূলত হচ্ছে আহ, প্রায় 79টা গাভীর তার এই বিভিন্ন লেভেলে ডায়েট দেওয়ার পরে তিন ধরনের ডায়েট মূলত বার্লি, বার্লি প্লাস লিপিনস এবং লিপিনস, এই তিন ধরনের ডায়েট খাওয়ানোর পরে বাছুর দেওয়ার আহ, মোটামুটি 18 থেকে 16, 17, 18, 19 সপ্তাহ পর্যন্ত এক একটা গাভী দুধে কি পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ ছিল সেটা এখানে এই ডেটা সেটে দেওয়া আছে। এই ডেটা সেটটি মূলত হচ্ছে একটি আর এর প্যাকেজ লাইব্রেরি, সেটা হচ্ছে NLME। এই লাইব্রেরিতে এই ডেটা সেটটি বিল্ট ইন আছে, সেটা আমি এই আর এর প্রোগ্রামিং গাইড CSV দিয়ে আমি আমার ড্রাইভে সেটা সেভ করে আমি এই এখানে আমি একটু এক্সেলে দেখলাম যে এটা কিরকম ডেটা। মোট 1337টা অবজারভেশন, এখানে আমরা টোটাল 1337টা অবজারভেশন আছে এবং এইখানে প্রায় চারটি কলামে আমাদের এই ডেটাগুলো আছে। এখানে বোঝা যাচ্ছে যে এক একটা গাভীর আইডি নম্বর B01 যে গাভীটি সেটি 19 সপ্তাহ পর্যন্ত। তারপরে এখানে আমাদের পরের যে গাভীটি B02 সেটি প্রায় 19 সপ্তাহ। তারপর একটা B03 সেটা 14 সপ্তাহ এভাবে। এবং যেই গাভীকে যে ধরনের ডায়েটটি খাওয়ানো হয়েছে সেটা মূলত একটা সিঙ্গেল ডায়েট। এখানে মোট 3টি ডায়েট আছে। এই ডায়েট খাওয়ানোর পরে গাভীর দুধের বাছুর দেওয়ার পর এখানে টাইমটা মূলত হচ্ছে এখানে উইক নাম্বার। প্রথম সপ্তাহে প্রোটিন পার্সেন্টেজ কিরকম ছিল, তারপরে কিরকম, এই অবজারভেশন গুলো আমরা নাইসলি কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, সেটা আমরা আর প্রোগ্রামিং এ এখন আমরা দেখব। তো প্রোগ্রামিংটি আমি দুটি প্ল্যাটফর্মে দেখানোর চেষ্টা করবো। এখানে আর স্টুডিও, যেটা আর এর মূল আইডিই, যেখানে একই সাথে আমরা প্রোগ্রামিং করে ভিজুয়ালাইজেশন করতে পারি এবং কনসোলে ব্যবহার করে আমরা বিভিন্ন তথ্যগুলো নিতে পারি। এবং আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, যেটি একটি ইউনিভার্সাল আইডি, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটি ব্যবহার করা হয়। সেখানে আমি এটা একটি নোটবুক আকারে এখানে রেখেছি, সেটা আমি দুইটাই আমি সাইমালটেনিয়াসলি দেখানোর চেষ্টা করব। তো আর স্টুডিওতে আমরা একটু দেখে আসি যে আমাদের যে ভিজুয়ালাইজেশন বা অ্যানালাইসিসটি, সেটি আমরা মূলত এখানে চারটি লাইব্রেরি প্যাকেজ আমরা ব্যবহার করেছি। ggplot2 সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য, এবং ডিপ্লায়ার সেই প্যাকেজটি ব্যবহৃত হয় মূলত ডেটা হ্যান্ডলিং এর জন্য, ডেটাকে বিভিন্ন ধরনের পরিবর্তন করার জন্য। লাইব্রেরি শো টেক্সট, সেটি এখানে আমাদের যে টেক্সট গুলো আছে, লেখাগুলো আছে, সেটা নাইসলি কিভাবে দেখানো যায় এটা এই জন্য ব্যবহৃত হয়েছে। আর লাইব্রেরি NLME, যেটা মূলত এখানে একটি লাইব্রেরি, সেই লাইব্রেরিতে এখানে মিল্কের যে 1337টি অবজারভেশন আমরা দেখলাম, সেই ডেটা সেটটি এই লাইব্রেরিতে বিল্ট ইন আছে। একটি লাইব্রেরি মূলত এখানে অনেকগুলো ভেরিয়েবলস থাকতে পারে, সেট অফ ফাংশনস থাকে, ডেটা সেটও থাকতে পারে। তো আমরা আমাদের এই ডেটা সেটটি এখন পরবর্তী আমরা অ্যানালাইসিসে যাই। তার আগে আমরা যে ফন্টগুলো ব্যবহার করেছি এখানে, এই ফন্টগুলো মূলত এখানে আমাদের গুগল ফন্ট। গুগল ফন্টের নেম এবং ফ্যামিলি এখানে দেওয়া আছে। তারপর আমরা থিমটা সেট করে নিয়েছি, ক্লাসিক থিম নিয়ে। এখানে আমাদের বেস সাইজ নিয়েছি 18 এবং বেস ফ্যামিলি এপ্রিল ফন্ট নিয়েছি। তারপর আমাদের যে ডেটা সেটটি ছিল, সেই ডেটা সেটটিকে আমরা এখানে মিল্ক নামে আমাদের ডেটা সেটটি অ্যাভেলেবল হয়েছে NLME লাইব্রেরি লোড দেওয়ার পর। তো এই ডেটা সেটটিকে আমরা একটু এখানে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটিকে আমরা পরিবর্তন করে আমরা stable ফরম্যাটে আমরা নিয়েছি কনভার্ট করে। stable ফরম্যাটটা একটা টেবলেরই অনেকটা আদুরে নাম বলা যায়। এই নামটা
এই টেবিল এবং টিবল এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমরা আহ, দেখতে পারি। যেরকম এখানে আছে যে আমরা যদি এখানে হেড 5 নেই, অর্থাৎ 5টা ডেটা যদি দেখতে চাই, এখানে আমাদের ডেটাগুলা টেবল আকারে থাকলে আমরা যেরকম দেখি সেটা হচ্ছে যে এখানে কলাম নাম থাকে এবং এখানে আমাদের ডেটা টাইপ গুলো দেখানো থাকে। যেমন এটা ডাবল, ডাবল মানে হচ্ছে মূলত দশমিক সহ যে মান, দশমিকের পরে ভ্যালু থাকে, ডেসিমাল ভ্যালুস। তারপরে টাইপটা এটাও ডাবল, যদিও এটা এখানে ইন্টিজার হিসাবে আছে, বাট এখানে ডাবল হিসাবে দেখাচ্ছে। কাউটা অর্ডিনাল ভ্যালু, সেটা হচ্ছে তার নামের